আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 29তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্ব মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে। প্রশ্ন নাম্বার 561 থেকে 580 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 561 নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন জীবন মাহমুদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মশায় শরীর থেকে রক্ত খাইলে, মশাকে মারলে যদি শরীরে রক্ত লেগে যায় তাহলে অজু ভেঙে যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। মশায় শরীর থেকে রক্ত খাইলে অজু ভেঙে যাবে না, এবং সেই মশাকে মারলে যদি শরীরে রক্ত লেগে যায়, হাতে রক্ত লেগে যায়, এজন্য অজু ভেঙে যাবে না। এরপর 562 নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সুমন মজুমদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের সকল দোয়া মুখস্থ না থাকলে কি নামাজ পড়া যাবে? এই প্রশ্ন উত্তর হলো জি, অবশ্যই যাবে। প্রত্যেক সাবালক নারী পুরুষ প্রত্যেকের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সম্পূর্ণ দোয়াগুলো যদি না জানেন, কেরাতগুলো যদি না জানেন, তারপর আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজ শুরু করতে হবে। এতে কোনো ক্ষমা নেই। নামাজ অবশ্যই পড়তে হবে, আপনি দোয়া যে কয়টাই জানেন, তবে সাথে সাথে নামাজের সব দোয়াগুলো শিখে নিতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, এরপরে কয়েকটা সূরা মুখস্থ রাখতে হয়, তারপরে আপনার রুকুর তাসবিহ পড়তে হয়, সেজদার তাসবিহ পড়তে হয়, এরপরে আপনার তাশাহুদ পড়তে হয়, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো পড়ে সালাম ফিরাইলে নামাজ হয়ে যায়। তো এই মৌলিক দোয়াগুলো, কেরাতগুলো, এগুলো যদি আমরা মুখস্থ করতে না পারি তাহলে মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়াটাই লজ্জাজনক বিষয়। এজন্য অবশ্যই এই ছোট ছোট দোয়াগুলো, এই অতীব প্রয়োজনীয় ফরজ দোয়াগুলো এবং তাসবিহ এবং কেরাতগুলো আমাদেরকে শিখে নিতে হবে। তবে সম্পূর্ণ শিখতে না পারলেও আপনার যতটুকু আপনি জানেন, সূরা ফাতিহা জানেন, সেটা দিয়ে আপনি নামাজ শুরু করেন, নামাজ বন্ধ করা যাবে না, নামাজ কন্টিনিউ করতে হবে এবং সাথে সাথে এগুলো শিখে নিতে হবে। এরপর 563 নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রোকেয়া পারভিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজরত অবস্থায় ছোট বাচ্চা যদি যায় নামাজে প্রস্রাব করে দেয় তাহলে নামাজ শেষ করা যাবে নাকি ছেড়ে দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তেছেন সেখানের যদি অনেকটা জায়গা ভিজে যায়, আপনার ছোট বাচ্চার প্রস্রাবের কারণে যদি ভিজে যায় এবং আপনি রুকু সিজদা করতে গিয়ে যদি সেখানে আপনার শরীর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিবেন, কারণ নাপাক জায়গায় তো রুকু সিজদা করা যাবে না। আর যদি সেটা খুবই সামান্য পরিমাণ হয়, যে বাহিরে প্রস্রাব করে দিয়েছে, আপনার জায়নামাজে কিছু লেগেছে বা জায়নামাজের এক কোনায় লেগেছে, আপনি রুকু সিজদা করলে আপনার হাতে পায়ে শরীরে লেগে যাবে না, তাহলে আপনি নামাজ শেষ করে তারপরে সেটাকে পরিষ্কার করবেন। আর বাচ্চা যদি একেবারেই ছোট হয়, যে বাচ্চা বুকের দুধ খাওয়া ছাড়া অন্য কিছু খাইতে পারে না, একদমই ছোট এবং ছেলে বাচ্চা, তাহলে তার সেই প্রস্রাবের কারণে যদি আপনার গায়ে লেগেও যায় তারপরে আপনি নামাজ কন্টিনিউ করবেন, আপনি নামাজ ছেড়ে দিবেন না। এরপর 564 নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন মাহমুদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো সুদখোরের সাথে বন্ধুত্ব করা যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে বর্তমান সময়ে অনেক মানুষ সুদের সাথে জড়িত। তবে যদি আপনি বন্ধুত্ব করার কথা বলেন, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদ খায় সে ব্যক্তিকে মুসলিম সমাজের মধ্যেই গণ্য করা উচিত নয়, সে ব্যক্তিকে মুসলিম কমিউনিটি থেকে বাদ দেওয়া উচিত। তাদেরকে মুসলিম উম্মার জন্য একটা জঘন্য পাপী ব্যক্তি মনে করা হয়। হাদিসের মধ্যে এই সুদখোর ব্যক্তিদের এত জঘন্যতম পাপের কথা উল্লেখ আছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, জেনে বুঝে সুদ খায়, সেই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জিনা করছে। এত বড় একজন পাপিষ্ঠ ফাসেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করাটা ইমানদার ব্যক্তির জন্য উচিত নয়। সেই সুদখোর ব্যক্তিকে মুসলিম সমাজ থেকে বয়কট করা উচিত। জঘন্যতম গুনাহের কাজ এই সুদ, এবং এই সুদের সাথে যারা জড়িত আছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত, তাদের সাথে বন্ধুত্ব নয়। এরপরে 565 নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন আনোয়ার শাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি অন্যায় কাজ করার মান্যত করে তাহলে কি সেই মান্যত পুরা করতে হবে? এই প্রশ্ন উত্তর হলো জি না।
কেউ যদি হারাম কাজ করার মান্যত করে, যে কাজটা করা উচিত নয় কিন্তু সে মান্যত করে ফেলেছে, নজর করে ফেলেছে যে অমুক কাজ হলে আমি এই কাজটা করে দিব, অথচ সেই কাজটা অন্যায় কাজ, সেটা শরীয়ত সম্মত কাজ নয়, সেজন্য আপনি যদি সেই কাজটা পুরো হয়েও যায়, আপনি সেই মান্যত পুরা করতে হবে না, সেখান থেকে তওবা করতে হবে। আপনি এমন মান্যত কেন করলেন সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, সেই মান্যত পুরা করার তো প্রশ্নই আসে না। এরপর 566 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন জামিল আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআনের কতটুকু অংশ মুখস্থ করা সবার জন্য ফরজ? এই প্রশ্নের উত্তর হলো, প্রত্যেক নামাজে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করতে হয়, কিরাত পাঠ করতে হয়। তো কোরআনুল কারিম থেকে অতটুকু অংশ মুখস্থ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ যতটুকু আপনার নামাজের জন্য লাগবে। নামাজে 4 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি কিরাত পড়তে গেলে মিনিমাম ছোট 4টা সূরা অন্তত লাগবে। আপনি তাব্বাত ইয়াদা, কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ছোট ছোট 4টা সূরাও যদি ধরেন তাতেও আপনি 4 রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন, 4 রাকাত নফল সুন্নাত নামাজ পড়ে ফেলতে পারবেন। এজন্য অন্তত কমপক্ষে হলেও 4টা ছোট সূরা আমাদের মুখস্থ থাকা প্রত্যেক নরনারী মুসলমানদের জন্য ফরজ, এবং এর চেয়ে বেশি মুখস্থ করা উচিত। শুধুমাত্র এই 4টা সূরা দিয়ে তো সবাই নামাজ পড়ে না, আরও অন্যান্য সূরা, সূরা কাউসার, সূরা ফিল, সূরা মাউন, এরপর একটু বড় সূরা যদি মুখস্থ করেন সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, অন্যান্য সূরার কিছু অংশ যেমন আয়াতুল কুরসি, হাসরের শেষ আয়াতগুলো, ফজিলতপূর্ণ আয়াতগুলো, এগুলো আমাদের মুখস্থ রাখা উচিত। তবে সর্বনিম্ন হলেও 4 রাকাত নামাজ পড়তে যে 4টা কেরাত লাগে, এই 4টা কেরাত অন্তত প্রত্যেক মুসলমানের জন্য মুখস্থ করা ফরজ। এরপর 567 নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন নীলুফার জাহান। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে তা শরীয়ত মতে বৈধ হবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো জি, হবে। বিবাহের আনুষ্ঠানিকতা যেটা অফলাইনে করা হয়, সামনাসামনি বসে করা হয়, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন করা হবে বিবাহের আনুষ্ঠানিকতা, এটা জায়েজ রয়েছে। এটা বর্তমান সময়ের বিজ্ঞ ওলামায়ে কিরামদের মতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলেও সেটা শরীয়ত মতে বৈধ হবে ইনশাআল্লাহ। এরপরে 568 নম্বর প্রশ্ন যশোর থেকে লিখেছিলেন রুমানা ইয়াসমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো বাচ্চাকে ছোটোবেলায় দুধ খাওয়াইলে, বুকের দুধ খাওয়াইলে সেই বাচ্চা বড় হলে তার সাথে পর্দা করার বিধান কি? এই প্রশ্ন উত্তর হলো যে আপনার রক্তের সম্পর্কের কেউ না এমন কোনো মহিলার বাচ্চাকে আপনি নিজের বুকের দুধ খাওয়াইছেন ছোটোবেলায়, তাহলে সেই বাচ্চাটা আপনার দুধ ছেলে হিসেবে গণ্য হবে, অর্থাৎ তার সাথে পর্দা করা লাগবে না। সে যদি বড় হয় তার সাথে পর্দা করা লাগবে না, আপনাদের মা ছেলের সম্পর্ক হবে। দুধ ভাই যেরকম বলি, দুধ ছেলে বা দুধ মা ইত্যাদি এরকম সম্পর্ক হবে। এরপর 569 নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন তলহা। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাফ প্যান্ট পরে ঘুমালে কি গুনাহ হবে? জি, আপনি যদি একজন সাবালক পুরুষ হয়ে থাকেন, নারী হয়ে থাকেন, তাহলে আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যে কোনো সময় চলাফেরা করা, ঘুমানো ইত্যাদি করতে পারেন না। অন্তত দায়েমি ফরজ যেটা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সর্বাবস্থায় ঢেকে রাখতে হবে। যেমন আপনি ঘুমাইতে গেলেন, নাকি আপনি খেলতে গেলেন, নাকি অন্য কোনো কাজে গেলেন, এটা মুখ্য বিষয় নয়। বিষয়টা হলো আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখলে আপনার গুনাহ হবে, আপনার দায়েমি ফরজ তরক হবে। এই ফরজ তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। এরপর 570 নম্বর প্রশ্ন লালমনিরহাট থেকে লিখেছিলেন মুজিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি আমার কাছে টাকা পায় কিন্তু তার কোনো ঠিকানা আমার কাছে নাই, তাহলে তার টাকা কিভাবে পরিশোধ করব? এই প্রশ্নের উত্তর হলো, আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন, অপরিচিত ব্যক্তি অথবা সাময়িক সময়ের জন্য পরিচিত ব্যক্তি, কিন্তু পরবর্তীতে তার আর কোনো খোঁজখবর আপনি পাননি। আপনার প্রথমে চেষ্টা করতে হবে, যদি কারো না কারো মাধ্যমে যদি তার কাছে পৌঁছানো যায়, তাহলে সেখানে কষ্ট করে হলেও টাকাটা পৌঁছে দেওয়া। আর যদি কোনোভাবেই সেটা সম্ভব না হয়, তাহলে তার নামে টাকাটা দান করে দেওয়া উচিত। যে টাকাটা আপনার কাছে সে পায়, সেই টাকাটা তার নামে আপনি সাদকা করে দেবেন, দান করে দেবেন, গরিব মানুষকে দিবেন, অথবা কোনো এতিমখানা, মাদ্রাসা ইত্যাদিতে দিয়ে দিতে পারেন। এরপর 571 নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন বিলকিস আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি ভাত কাপড় না দেয়, শুধু মারধর করে, তাহলে সেই স্বামীকে ডিভোর্স দেওয়া যাবে কিনা?
এই প্রশ্নের উত্তর হলো যে স্বামীর মৌলিক দায়িত্ব হলো আপনার ভরণ পোষণ দেওয়া, আপনাকে ভালোবাসা, আপনার বিষয়ে খোঁজখবর রাখা। তবে সেগুলো না করে উল্টো আপনাকে মারধর করে, তাহলে সেই স্বামীকে আপনি অবশ্যই তালাক দিতে পারেন, ডিভোর্স দিতে পারেন। বিবাহের নিকাহ নামার শর্ত অনুযায়ী এরকম পাষণ্ড স্বামীকে তালাক দেওয়া আপনার জন্য বৈধ। তবে যদি সেটা কেবলই আপনার খোড়া অজুহাত হয় যে সে আমাকে ঠিকমতো দেয় না, মানে ভাত কাপড় ঠিকই দিচ্ছে কিন্তু আপনার চাহিদা যতটুকু সে ততটুকু যোগান দিতে পারছে না, আপনাকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু সে পারছে না, এটাকে আপনি নির্যাতন মনে করতেছেন, এরকম অজুহাতে যদি আপনি তাকে ডিভোর্স দিতে চান তাহলে কিন্তু সেটা বৈধ হবে না। মানে বাস্তবতা আপনি আমার চাইতে ভালো জানেন যে কতটুকু নির্যাতন আপনাকে করে, ভাত কাপড়ের যে অধিকার আপনার রয়েছে সেটা কতটুকু ক্ষুণ্ণ করে। এটা যদি আপনি যেভাবে বলছেন সেভাবেই যদি হয় তাহলে আপনার অধিকার রয়েছে তাকে ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া। এরপর 572 নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মনোয়ারা বেগম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে টাকা ধার দিলে সে যদি পরিশোধ করার সময় খুশি হয়ে মূল টাকার চেয়ে অতিরিক্ত কিছু দেয় তাহলে সেই টাকা কি সুদ হবে? এই প্রশ্নের উত্তর হলো জি, সুদ হবে। আপনি যে টাকাটা দিছেন, মনে করেন কাউকে আপনি 1000 টাকা দিছেন, 1 মাস পরে সেই 1000 টাকার সাথে আপনাকে 100 টাকা বেশি দিছে, সে খুশি হয়ে দিক আর নারাজ হয়ে দিক অথবা বাধ্য হয়ে দিক, যেভাবে দিক সেটা সুদ হবে। আসলের অতিরিক্ত আপনি যেটা নেবেন সেটা 1 টাকা হোক বা একটা কোনো বস্তু হোক, যেটাই আপনি অতিরিক্ত তার কাছ থেকে নেবেন বা আপনাকে সে খুশি হয়ে দেবে সেটা অবশ্যই সুদের মধ্যে গণ্য হবে, এটা সুদ হবে। আপনি অন্য যে কোনো সময় যে কোনো কারণে আপনি তার কাছ থেকে এরকম উপঢৌকন গ্রহণ করতে পারেন, তবে আপনি তো এখানে স্পষ্ট বুঝতেছেন যে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন, সেই টাকা ফেরত দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত কিছু খুশি হয়ে দিচ্ছে, এটা জায়েজ নেই, এটা আপনি তার কাছ থেকে নিতে পারেন না, তাকে ফিরিয়ে দিবেন, এটা সুদের অন্তর্ভুক্ত। এরপর 573 নম্বর প্রশ্ন ঢাকার উত্তর বাড্ডা থেকে লিখেছিলেন রেদওয়ানুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো পুরুষ 4-এর অধিক বিবাহ করতে পারবে কিনা যদি তার পূর্বের স্ত্রী মারা যায়? এই প্রশ্নের উত্তর হলো, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ 4 জন স্ত্রীকে এট এ টাইম রাখার জন্য বৈধতা দিয়েছেন। 1 জন, 2 জন, 3 জন, সর্বোচ্চ 4 জন আপনি এক সময় আপনার স্ত্রী হিসেবে রাখতে পারবেন। তবে যদি সেখান থেকে কেউ মারা যায় অথবা ডিভোর্স হয়ে গেছে, এখন আর 3 জন বা 2 জনের অতিরিক্ত স্ত্রী নাই, সেক্ষেত্রে আপনি 4-এর অধিক বিবাহ করতে পারেন। তবে আপনার 4 জন স্ত্রী বর্তমান আছে, তারপরে আপনি 5 নম্বর বিবাহ করতে পারবেন না। আশা করি বোঝাতে পেরেছি। এরপর 574 নম্বর প্রশ্ন ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন জুবাইর আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, আকিকার পশু কেমন বয়সের হতে হবে? এই প্রশ্নের উত্তর হলো যে হৃষ্টপুষ্ট যে কোনো ছাগল যেটা খাওয়ার উপযুক্ত হয়েছে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোনো হৃষ্টপুষ্ট বকরি, ছাগল, ভেড়া ইত্যাদি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তবে 1 বছর বয়স হলে সেটা ভালো হয়, 1 বছরের উপরে গেলে সেটা ভালো হয়। তার দাঁত ভাঙলো কিনা এটা দেখার দরকার নেই। যদি 6 মাসের অতিরিক্ত হৃষ্টপুষ্ট বকরি থাকে তাহলে সেটাকে আপনি আকিকার পশু হিসেবে গণ্য করতে পারেন। তবে ভালো হবে 1 বছর বয়স হওয়ার পরে সেটাকে আকিকার জন্য জবাই করা। এরপরে 575 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন, গোলাপগঞ্জ সিলেট থেকে লিখেছিলেন মিনহাজুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাবার পকেট থেকে অনেক আগে টাকা চুরি করেছি, এখন আমার করণীয় কী? এ প্রশ্ন উত্তর হলো, সে যেহেতু আপনার বাবা, আপনি তার পকেট থেকে ভুলে অথবা না বুঝে টাকা নিয়ে নিয়েছেন, চুরি করছেন, এজন্য তার কাছে ক্ষমা চাইবেন। বাবার কাছে ক্ষমা চাইতে তো কোনো দোষ নেই, এতে বাবাই খুশি হবে। কোনো বাবাকে যদি বলেন, বাবা আমি তো বুঝতাম না তখন তোমার পকেট থেকে টাকা নিয়েছি, মনেও নেই কত টাকা নিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, এরকম কথা যদি কোনো সন্তান বাবার কাছে বলে তাহলে সেই বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, সে সন্তানদের উপর খুশি হয়ে যাবে। এজন্য অবশ্যই বাবা বেঁচে থাকলে তার কাছে এভাবে মাপ চেয়ে নেওয়া উচিত। আর যদি বেঁচে না থাকে অবশ্যই তার জন্য আপনি বেশি দান সদকা করে দেবেন। আপনার সামর্থ্য যদি এখন থাকে তার জন্য তার নামে আপনি দান সদকা করবেন। এরপর 576 নম্বর প্রশ্ন গাইবান্ধা থেকে লিখেছিলেন আকরাম মোল্লা। তিনি প্রশ্ন লিখেছিলেন, 13 বছরের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? এই প্রশ্নের উত্তর হলো,
12, 13, 14 এই বয়সের মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরিয়াতের কোনো নিষেধ নেই। রাষ্ট্রীয় আইনে যদিও নিষেধ আছে 16, 17, 18 বছরের আগে বিবাহ দেওয়া, তবে শরিয়ার মতে, ইসলামী শরিয়ার বিধান মতে এটাকে নিষেধ বলা হয়নি, অবৈধ বলা হয়নি। যদি সেই মেয়ে সংসার করার জন্য উপযুক্ত হয়ে থাকে, তার শারীরিক গঠন, তার মানসিক বিকাশ, এটা যদি তার দাম্পত্য জীবন শুরু করার জন্য যদি সেটা যথেষ্ট হয়ে থাকে, তাহলে সেটা 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছর হোক, আপনি বিবাহ দিতে পারবেন। শরিয়াতের কোনো বাধা নিষেধ নেই। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মানসিক বিকাশ এবং শারীরিক গঠন সংসার করার জন্য যদি উপযুক্ত হয়, তাহলে আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়া উচিত। এজন্য আবার 18, 19, 20, 21 বছর এত দেরি করা উচিত নয়। মেয়েদেরকে অবশ্যই আগে আগে বিবাহ দেওয়া উচিত। এরপর 577 নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন আহম্মদ খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, বউয়ের সাথে মোবাইলে কথা বললে যদি গোপন অঙ্গে হালকা তরল পদার্থ বের হয়, তাহলে কি গোসল ফরজ হবে? এই প্রশ্ন উত্তর হলো, বউয়ের সাথে কথা বলার কারণে যদি আপনার এরকমটা হয়ে থাকে যে আপনার প্রসঙ্গ দিয়ে তরল কোনো পদার্থ বের হয়েছে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বা হস্তমথনের মাধ্যমে বা কোনো ভাবে আপনি পরিপূর্ণ বীর্যপাত ঘটাননি, তাহলে আপনার উপর গোসল ফরজ হবে না। শুধু যদি কোনো কাপড়ে বা শরীরে লেগে থাকে আপনার সেই তরল পদার্থ, মজ্জি বের হওয়ার আগে যে তরল পদার্থ বের হয়, এটা যদি শরীরে লেগে থাকে, তাহলে সেই অংশটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, আপনার গোসল ফরজ হবে না। তবে যদি আপনি উত্তেজিত অবস্থায় যদি বীর্যপাত ঘটিয়ে ফেলেন, এমনটা যদি হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই গোসল ফরজের কারণ হবে, আপনাকে গোসল করতে হবে। এরপর 578 নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন সামিয়া ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু করার সময় মাথার চুলের খোপা সম্পূর্ণ খুলতে হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি না। মাথায় আপনি যে খোপা বা বেনি করেছেন, সেটা অজু করার সময় মাথায় মাসেহ করার জন্য পুরোটা খুলে ফেলা জরুরি নয়। আপনি শুরু থেকে মাথার শেষ ভাগ পর্যন্ত আপনি শুধু মাসেহ করলে আপনার অজু হয়ে যাবে, সম্পূর্ণ চুল মাসেহ করতে হবে না। এরপর 579 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন আবু তালেব। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাজনৈতিক কারণে নিজে বাঁচার জন্য যদি মিথ্যা সাক্ষী দেওয়া হয়, তাহলে সেটা কতটুকু বৈধ? এটা তো টোটালি অবৈধ। রাজনৈতিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, নিজেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা সাক্ষী দিবেন, এটা মারাত্মক অন্যায়, এটা কবিরা গুনাহের অন্যতম একটি। এজন্য কোনোভাবেই নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয়। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে এটি অন্যতম, এই মিথ্যা সাক্ষী দেওয়া। এজন্য মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা টোটালি অবৈধ। এরপর 580 নম্বর প্রশ্ন সূত্রাপুর ঢাকা থেকে লিখেছিলেন আসাদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রীকে খুশি রাখার জন্য তাকে গান শোনানো যাবে? এই প্রশ্ন উত্তর হলো জি, যাবে। কোনো বাদ্যযন্ত্র ছাড়া স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি যদি নিজের গলায় গান গেয়ে স্ত্রীকে শোনান, এতে কোনো গুনাহ হবে না। আপনারা নিজেরা একান্তে গান গাচ্ছেন, স্ত্রীর প্রশংসা করে গান গাচ্ছেন, অথবা প্রকৃতির প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আপনি গান গাচ্ছেন, বা যে কোনোভাবে আপনি গান গাচ্ছেন, যে গানের মধ্যে মিথ্যা অথবা শিরকি কথা, এরকম কোনো কথা নেই, যে কথাগুলো মারাত্মক অন্যায় কথা, এরকম অন্যায়মূলক কথা নাই। কিন্তু আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য তার প্রশংসা করে ইত্যাদি যে গানগুলো আছে, সেগুলো আপনি গাইতে পারেন, তাকে শোনাইতে পারেন বাদ্যযন্ত্র ছাড়া, এতে কোনো গুনাহ হবে না।